অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, স্কুল সার্ভিসের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু, পরীক্ষা কেন্দ্রে বিশেষ সতর্কতা। যেখানে আমরা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড SL/ST নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর। মাত্র 5,80,000 প্রার্থী এবার পরীক্ষা দেবেন। পরীক্ষা হবে বেলা 12টা থেকে চলবে 1:30টা পর্যন্ত। দৃষ্টিহীন পরীক্ষার্থী অতিরিক্ত 20 মিনিট ছাড় পাবেন। তো যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাইছেন বা করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারো। পরবর্তী দেখতে পাচ্ছ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 807 কর্মী নিয়োগ। যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগে পশ্চিমবঙ্গ হেলথ সার্ভিস এর কাজের জন্য মেডিকেল টেকনোলজিস্ট এবং এখানে বলা হয়েছে যে মেডিকেল টেকনোলজিস্ট OT ক্রিটিক্যাল কেয়ার পদে এখানে লোক নেবে। তো টোটাল এখানে শূন্য পদ রয়েছে 807। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে 3রা সেপ্টেম্বর মধ্যে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.hrb.wb.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, কলকাতা পুর নিগমে 739 মজদুর পরিবেশ বন্ধু নিয়োগ। যেখানে মজদুর পদে 675 এবং পরিবেশ বন্ধু আছে 64টি শূন্য পদ রয়েছে। যেখানে মজদুর কলকাতা পুর নিগমে কাজের জন্য কনজারভেন্সি মজদুর পদে 675 জন ছেলে মেয়ে নেবে এবং কলকাতা পুর নিগমে কাজের জন্য পরিবেশ বন্ধু পদে 64 জন ছেলে মেয়ে নেবে। যেখানে বাংলা, ইংরেজি ও হিন্দি, উর্দু, উড়িয়া, নেপালি ভাষা লিখতে পড়তে জানা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। OBC প্রার্থীরা 3 বছর, তপশিল প্রার্থীরা 5 বছর, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো মজদুরের কাজ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করা, রাস্তা পরিষ্কার করা, ভ্যাটের আবর্জনা ফেলা ইত্যাদি কাজ করতে হবে। হাতে টানা গাড়ি, পায়ে চালানো ভ্যান, ব্যাটারি চালিত হাইড্রোলিক ডাম্পার, অটো, টিপার, ট্রাক চালানোর দক্ষতা হতে হবে। পে লেভেল 1 অনুযায়ী শূন্য পদ আছে 675টি শূন্য পদ এখানে রয়েছে। তো প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এজন্য প্রথমে লেখাপড়ায় দক্ষতা দেখা হবে, তারপর ফিল্ড টেস্ট। এই টেস্টে আবর্জনা সরানো, লোডিং আনলোডিং সংক্রান্ত কাজের পরীক্ষা হবে। বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে হচ্ছে www.mscwb.org এবং অনলাইনে 17ই সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এবং এখানে পরিবেশ বন্ধু, যেখানে বলা হয়েছে শারীরিকভাবে সক্ষম ছেলেরা আবেদন করতে পারবে। বাইরে ঘোরাঘুরির কাজ করতে দক্ষ হতে হবে। পুর নিগমের অধীনে থাকা পাবলিক টয়লেট পরিষ্কার করা, রাস্তায় পশুর মল, ড্রেনের নালা ইত্যাদি পরিষ্কার করতে হবে। এবং এখানে বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে, তপশিলরা 5 বছর, OBCরা 3 বছর, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। টোটাল শূন্য পদ আছে 64। তো এখানে প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। প্রথমে টেস্ট ইন্টারভিউ হবে, তারপর টেস্ট পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে হচ্ছে www.mscwb.org এবং দরখাস্ত করতে হবে অনলাইনে 17ই সেপ্টেম্বরের মধ্যে। তো এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। পরবর্তী খবর, জীবন বিমায় 350 অফিসার। যেখানে ভারতীয় জীবন বিমা নিগম অ্যাসিস্ট্যান্ট জেনারেলিস্ট পদে 350 জন ছেলেমেয়ে নেবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/8/2025 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1995 থেকে 1/8/2004 মধ্যে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অনলাইনে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://licindia.in/careers.htm। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, রেলে 2418 অ্যাপ্রেন্টিসশিপ। যেখানে মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে
2418 জন ছেলেমেয়ে নেওয়া হবে। এইসব ট্রেডে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, জার্নালিস্ট, টেলর, জেনারেল ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডিজেল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিট মেটাল ওয়ার্কার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, টার্নার, প্লাম্বার ট্রেডে এখানে নেবে। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিকে পাস ছেলেমেয়েরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ওপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 12/8/2025 বা 15 থেকে 24 বছরের মধ্যে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে, এখানে গিয়ে আরও বিস্তারিত পেয়ে যাবে। এবং 11ই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইট হচ্ছে www.rrccr.com, এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন পিএসসির, যেখানে 2024 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হতে পারে। যেখানে বলা হচ্ছে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে, পরীক্ষা 16ই নভেম্বর হওয়ার সম্ভাবনা আছে। নতুন করে এবছর ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে কি। উত্তর বলা হচ্ছে 2024 সালের ক্লার্কশিপ এবং 2024 সালের মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার মূল বিজ্ঞপ্তি এখনও বেরোয়নি। 2024 সালের এই দুটি পরীক্ষার বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে, তারপর 2025 সালের বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী প্রশ্ন, স্কুল সাব ইন্সপেক্টর পদে যে লোক নেওয়া হয় তার বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় কি, কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স লাগে আর প্রার্থী বাছাই পদ্ধতি জানাবে। উত্তর বলছে এই পরীক্ষায় প্রতি বছর হয় না, শূন্যপদ তৈরি হলে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নিয়ে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই পদের শেষে বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2018 সালে। এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্রাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস, বিটি কিংবা বিএড কোর্স পাস থাকা দরকার। বয়স হতে হবে 36 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। টেস্টের লিখিত পরীক্ষা হবে, প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, 200 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষা থাকবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে এডুকেশন বিষয়ে 50টি প্রশ্ন, দ্বিতীয় জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক বিষয়ে 50টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর। এডুকেশন বিষয়ে প্রশ্ন হবে বিএড কোর্সের সিলেবাস অনুযায়ী। জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে সাম্প্রতিক ঘটনা এবং সাধারণ অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন। অ্যারিথমেটিক বিষয়ে প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাস অনুযায়ী। পরবর্তী পুলিশি চাকরি, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। উত্তর 2024 সালে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর। 2024 সালের কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে আগামী বছর 1 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন স্টাফ সিলেকশনে, যেখানে 2025 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পার্ট 1 পরীক্ষার আগস্টে হওয়ার কথা ছিল, কিন্তু এই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এই পরীক্ষা কবে হবে। এখানে বলা হয়েছে যে 2025 সালে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হওয়ার কথা ছিল আগস্টে, কিন্তু ওই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ। পরীক্ষার তারিখ ঠিক হলে ওয়েবসাইটে পাবেন। পরবর্তী প্রশ্ন স্টাফ সিলেকশন কমিশনের MTS পদের পরীক্ষা কবে হবে। উত্তর বলা হয়েছে পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর। অ্যাডমিট কার্ড পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে দেওয়া হবে। পরবর্তী স্কুল সার্ভিসের কমিশনের সেকেন্ড SLSTর অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে কি। উত্তর হ্যাঁ, প্রফেশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট হচ্ছে www.westbengalssc.com। পরবর্তী স্কুল সার্ভিসের অ্যাডমিট কার্ড দেখাচ্ছে না, দরখাস্ত বাতিল হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না, এখন কি করব। উত্তর প্রফেশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। যাদের অ্যাডমিট কার্ড দেখাচ্ছে না তারা ক্যাটাগরি আপলোড করেছিলেন কিনা দেখে নিন। যদি ক্যাটাগরি আপলোড না করে থাকেন তাহলে আপলোড করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো বাতিল হয়ে থাকলে কি জন্য দরখাস্ত বাতিল হয়েছে তাও ওয়েবসাইটে দেখতে পাবেন। এছাড়াও অন্য কোনো সমস্যা হলে থাকলে স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করুন। পরবর্তী কোর্স ট্রেনিং, যেখানে মুক্ত বিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স করেছি, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সব চাকরির ক্ষেত্রে যোগ্য কি। উত্তর হ্যাঁ, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রায় সব চাকরির ক্ষেত্রেই যোগ্য, তবে কিছু কিছু সংস্থায় মুক্ত বিদ্যালয়ের ডিগ্রি গ্রহণযোগ্য হয় না। যে সংস্থায়
মুক্ত বিদ্যালয়ে ডিগ্রি গ্রহণ করা হয় না তা নিয়ে মূল বিজ্ঞপ্তি উল্লেখ থাকে। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে বলেছে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই পরীক্ষার সিলেবাস জানাবেন। বিজ্ঞপ্তি এবছর বেরোবে, কী কী বিষয়ে পরীক্ষা হবে তা পরে জানানো হবে। পরবর্তী প্রশ্ন, মার্কশিটের নম্বর বদলে গ্রেড সিস্টেম আছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় দরখাস্ত করার সময় কীভাবে নম্বর হিসেব করে লিখব? উত্তর, মার্কশিটে গ্রেড সিস্টেম থাকলে তা নম্বরে কনভার্ট করতে হলে গ্রেডের নম্বরের সঙ্গে 9.5 দিয়ে গুণ করে যেটি হবে সেটিই হবে নম্বর। যদি কারো গ্রেড যদি 8.5 হয় তাহলে তার নম্বর হবে 8.5 ইন্টু 9.5 80.75। তো পরবর্তী প্রশ্ন, গ্রামীণ ডাক সেবক পদটি কি স্থায়ী চাকরি না ক্যাজুয়াল চাকরি? উত্তর, এই পদটি স্থায়ী চাকরি হিসেবে ধরা হয়। 65 বছর অবসর নেওয়া যায়, তখন গ্র্যাজুইটি পাওয়া যায়। এছাড়াও এই পদ থেকে পদোন্নতির সুযোগ আছে MTS, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে, তবে সেক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা দিয়ে সফল হতে হয়। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।